নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে শোল মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। দারুণ সুস্বাদু এই রান্নাটা আমি কি করে করি, চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। রান্না শুরুর আগে একটা মশলা বাটবো। মিক্সিং জারে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচোনো, 5-6 কোয়া রসুন, একটা টমেটো, 4টে কাঁচা লঙ্কা, 1 ইঞ্চ আদা কুচোনো, আর দিচ্ছি সামান্য জল। এবারে সবকিছুর একটা মিহি পেস্ট করে নেব। মশলা বাটা হয়ে গেছে, এবারে রান্নাটা শুরু করব। গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসিয়ে দিচ্ছি। কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। সর্ষের তেলটাকে কড়াইয়ের চারধারে ভালো করে লাগিয়ে ধোঁয়া ওঠা অবধি গরম করতে হবে। আমি আগে থেকে একটা শোল মাছের মাথাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবারে মাছের মাথার টুকরোগুলো গরম তেলে দিয়ে দিলাম। মাথার দু সাইডে উল্টে পাল্টে ভালো করে তেলের মধ্যে ভেজে নিতে হবে। মাথাটা যেহেতু বেশ বড়, সেদ্ধ হতে একটু সময় বেশি লাগবে, তাই গ্যাসের আঁচ স্লোতে করে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। এইভাবে যে কোনো বড় মাছের মাথা ভাজার সময় যদি ঢেকে গ্যাসের আঁচটা লোতে করে দিয়ে তারপরে ভাজো, তাহলে মাথাটা ভেতর থেকেও ভালো করে সেদ্ধ হবে আর খুব সুন্দর করে ভাজাও হয়ে যাবে। এইভাবে ঢেকে মাছের মাথাটাকে সেদ্ধ করে নেওয়াতে দেখো খুব তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে গেছে। এবারে খুন্তির সাহায্যে এভাবে একটুখানি ভেঙে দিচ্ছি, এতে করে ভেতর থেকেও মাথাটা খুব সুন্দর করে ভাজা হবে। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে একটা বাটিতে নামিয়ে রেখে দিচ্ছি। ওই একই কড়াইতে দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল স্পুন সর্ষের তেল। এই তেলটাকেও ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা আলুর টুকরো। এখানে মাঝারি সাইজের 3টে আলুর টুকরো রয়েছে। একই সাথে হাফ টিস্পুন করে হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দিচ্ছি। সবকিছুকে ভালো করে নাড়াচাড়া করে কয়েক মিনিট ভেজে নেব। এবারে গ্যাসের আঁচ একদম লোতে করে দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। আলুটাকে মোটামুটি 30% মতো ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চাল। এখানে 1/3 কাপ গোবিন্দভোগ চাল ব্যবহার করেছি। তবে তোমরা চাইলে আলুটাকে আলাদা করে ভেজে নেওয়ার পরে চালটাকে ভেজে নিতে পারো। আমি একবারই আলুর সাথে ভেজে নিচ্ছি। এইভাবে মোটামুটি আরও 2-3 মিনিটের মতো চাল আর আলুগুলোকে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। যখন দেখবে চালগুলো খুব সুন্দর করে ফুটে উঠেছে, তখন এগুলোকে একটা বাটির মধ্যে নামিয়ে নিতে হবে। আলু ভাজার ওই কড়াইতে দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটাকেও ভালো করে গরম করে এর মধ্যে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর কয়েকটা তেজপাতা। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দিচ্ছি হাফ টিস্পুন গোটা জিরে আর কিছু গোটা গরম মশলা। ফোড়নের মশলাগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নেব। সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে, এই সময় দিচ্ছি বাটা মশলা। তেলের সাথে সবকিছুকে ভালো করে মিশিয়ে দিয়ে মিক্সিং জারটা ধুয়ে হাফ কাপের মতো জল দিয়ে দিলাম। একই সাথে দিচ্ছি 2 টিস্পুন লবণ, হাফ টিস্পুন করে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো আর 1 টিস্পুন চিনি। এবারে সমস্ত মশলাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মোটামুটি 3-4 মিনিটের মতো সময় লেগেছে। দেখো এরই মধ্যেই কিন্তু মশলার জল শুকিয়ে হালকা করে তেল ছাড়তে শুরু হয়ে গেছে। এবারে আগে থেকে ভেজে রাখা আলু, চাল আর মাছের মাথা দিয়ে দিলাম। একই সাথে দিচ্ছি 2 কাপ উষ্ণ গরম জল। আমি মুড়ি ঘন্টটা একটুখানি ঝোল রাখবো, তো সেই বুঝে জলের পরিমাণটা দেবে। তোমরা যদি একদম ঝরঝরে মুড়ি ঘন্ট তৈরি করতে চাও, তবে যেটুকুনি চাল নেবে এর ডবল পরিমাণ জল দিলেই চলবে। এবারে এটাকে 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি।
কয়েক মিনিট পরে ঢাকাটা তুলে সব কিছুকে আবার একবার নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে। গ্যাসের আঁচ এবারে লোতে করে দিয়ে এটাকে 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। এরই মধ্যে দেখবে গোবিন্দভোগ চাল আর আলু কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথেই নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। এদিকে গোবিন্দভোগ চাল মোটামুটি 70% সেদ্ধ হয়ে গেছে। উপর থেকে সামান্য গরম মশলা গুঁড়ো আর ঘি ছড়িয়ে দিচ্ছি। ঘি আর গরম মশলাকে আবারও মুড়িঘণ্টের সাথে ভালো করে মিশিয়ে গ্যাসের আঁচটা লোতেই রেখে আরও 5 মিনিটের জন্য এটাকে ঢেকে দেব। এর ফলে মুড়িঘণ্টের ভেতরে ঘি আর গরম মশলার ফ্লেভার খুব সুন্দর করে ঢুকে যাবে। চাল আর আলু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এরকম হালকা একটুখানি ঝোল ঝোল থাকা অবস্থাতেই গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, কারণ এটা ঠান্ডা হলে কিন্তু বেশ ঘন হয়ে যাবে। রুই কাতলা মাছের মাথা দিয়ে তো মুড়িঘণ্ট আমরা সবাই খেয়েছি। এইভাবে একবার বড় শোল মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট করে দেখবে, আশা করি বাড়ির সকলের ভীষণ পছন্দ হবে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।